ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্ক 25% বাড়ালো আমেরিকা। ভারত 5% ইস্পাত রপ্তানি করে আমেরিকায়। অ্যালুমিনিয়াম রপ্তানি প্রায় 12% যায় ট্রাম্পের দেশে। দুক্ষেত্রেই এই যে 25% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। আগামী মার্চ মাসের 12 তারিখ থেকে এই শুল্ক লাগু হবে। ফলে সেক্ষেত্রে এই যে ভারতের যে রপ্তানি করার যে বিষয়টি, তাতে এই শুল্ক যদি আরোপিত হয় তাহলে সেক্ষেত্রে দাম আরও বাড়বে। সেক্ষেত্রে ভারতের ব্যবসা খানিকটা হলেও ধাক্কা খেতে পারে বলেই মনে করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর এই যে শুল্ক আরোপ করা হলো প্রায় 25%, এতে ভারতের ব্যবসা কতটা ধাক্কা খেতে চলেছে, ভারতের রপ্তানি কতটা ধাক্কা খেতে চলেছে এবং এর কূটনৈতিক তাৎপর্যটাও জানতে চাইব। দেখুন, এটা অত্যন্ত উদ্বেগজনক একটা খবর যেটা আজকে দুপুরে ভেসে এসেছে। সেটা হচ্ছে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম, এই দুটো আমরা জানি যে ধাতুদের মধ্যে এই দুটোই সব থেকে বেশি ব্যবহৃত হয় এবং প্রায় সমস্ত ধাতুজনিত কাজকর্মে লাগে। এই দুটো ধাতু মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমদানি করা হয় তাহলে তার উপরে বাড়তি শুল্ক চাপানো হলো 25%, অর্থাৎ আগে থেকেই কিছু শুল্ক ছিল, তার উপরে বাড়তি 25% শুল্ক চাপানো হলো। এটা সারা পৃথিবীর অর্থনীতিতেই ছাপ ফেলবে। আমরা ভারতের কথাটাই প্রধানত আজকে আলোচনা করব। ভারতের যে রপ্তানি হয় ইস্পাত, তার 5% বা 20 ভাগের 1 ভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয় এবং অ্যালুমিনিয়ামের 12%, অর্থাৎ 10 ভাগের 1 ভাগেরও বেশি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এই রপ্তানি বন্ধ হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে, কেননা 25% শুল্ক বৃদ্ধির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের যা দাম দাঁড়াবে সেই দামে কেউ কিনবে বলে মনে হয় না। সুতরাং ভারতের সেই যে উৎপাদিত ধাতু, ইস্পাত, অ্যালুমিনিয়াম ইত্যাদি, সেগুলো আর বিক্রি হবে না, বিক্রি না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে গোটা ধাতু শিল্প, বিশেষ করে ইস্পাত অ্যালুমিনিয়াম তো বটেই, গোটা ধাতু শিল্প এমনকি গোটা উৎপাদন শিল্পেই নেগেটিভ প্রভাব পড়ার বড় আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে ছোট কারখানাগুলো, ইস্পাত যারা করেন বা অ্যালুমিনিয়াম যারা করেন, সেই সব ছোট মাঝারি কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে, অনেক মানুষ কর্মহীন হতে পারেন, এইরকম একটা আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা নরম করে রাখবার জন্য ভারত নানা রকম চেষ্টা করেছে। গত কয়েক সপ্তাহে মার্কিন পণ্য আমরা দেখেছি যে ইউরোপ এবং চায়না এই বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে বারংবার হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকাকে। ভারত পঞ্চম বৃহৎ অর্থনীতি, ভারতের প্রধানমন্ত্রী মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেন, কিন্তু হার্লে ডেভিডসনকে যেরকমভাবে ছাড় দেওয়া হয়েছিল আমাদের দেশে, সেক্ষেত্রে যখন আমাদের দেশের এই ইস্পাত অ্যালুমিনিয়ামের ওপর এতগুলো টাকা, মানে এতগুলো অ্যামাউন্টের একটা শুল্ক আরোপিত হচ্ছে, সেক্ষেত্রে ভারত কোনো কূটনৈতিক বার্তা কি এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়েছে? দেখুন অঙ্কুর, ভারত কিন্তু চীন বা অন্যান্য কয়েকটি দেশ যা আপনি উল্লেখ করলেন সেরকম কড়া অবস্থানের বদলে নরম অবস্থান নিয়ে, কিছুটা বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্বকে কিছুটা নরম করে এনে এই ধরনের কোপ থেকে বাঁচবার চেষ্টা করেছে। আমি যেটা বলছিলাম যে 28টি মার্কিন পণ্য যেটা এদেশে আমদানি করা হয় তার উপরে কিছুটা শুল্ক চাপিয়েছিল ভারত, যখন মেক ইন ইন্ডিয়ার কথা ভারত সরকার ঘোষণা করেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে সেই 28টি পণ্যের প্রত্যেকটি ক্ষেত্রেই বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারতের আশা হয়েছিল যে এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বার্তা পাঠাতে পারলে তারা হয়তো শুল্কের কোপ থেকে রক্ষা পাবেন, কিন্তু তা হলো না এবং অত্যন্ত কঠোর 25% শুল্ক, মানে ভাবাই যায় না, অত্যন্ত কঠোর যে শুল্ক চাপালো মার্কিন যুক্তরাষ্ট্র, তার ইতিমধ্যেই প্রভাব সারা ভারতের অর্থনীতিতে পড়তে শুরু করেছে। সেন্সেক্স, এই খবর আসার পরেই সেন্সেক্স 1000 পয়েন্ট পড়ে গেছে। একটা সময় দিনের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং এ সেন্সেক্স প্রায় 1400 পয়েন্ট পড়ে গেছিল, পরের দিকে একটু
পরিস্থিতি উন্নতি হয়। এখন 1000 পয়েন্ট সেন্সেক্স পড়ে গেছে, আর একটু পরে 3:30-এর সময় শেয়ার মার্কেট বন্ধ হয়ে গিয়েছে। শেষ পরিস্থিতিটা নিশ্চয়ই আমরা কলকাতা টিভিতে জানাবো, কিন্তু বলা যেতে পারে সারা ভারতের অর্থনীতিতে শঙ্কার ছায়া ছড়িয়ে পড়েছে এবং ভারতের যে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার, যেটাকে জিডিপি দিয়ে মাপা হয়, সেই বৃদ্ধির হারেও কিন্তু বড়সড় ধাক্কা লাগতে পারে মার্কিন এই সিদ্ধান্তের ফলে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।